এ কোনো সাধারণ গরু নয় রে লালা, এ হচ্ছে সুজিয়ে গরু, সুজিয়ে। কি ভাই এবার কাকি কোরবানি দাওছেন? আমার এবারকে টাকা পয়সা নাই, কিসে হয়? আরে আমার রোস্টারের যে টাকা এলাকার মধ্যে সবচেয়ে বেশি টাকা, তোরা তার উপর দিয়ে কোরবানি দিবেন মানে কি কম ভাই তোমার তো এত টাকা? এতই টাকা। তাই এবার কি কোরবানি দেবেন ভাই তোরা? এবার যে করে দেবো 20 লাখ টাকার গরু কোরবানি দেবো, পুরো এলাকা খাইবে, পুরো এলাকা। আমার সাথে গল্প করার টাইম নেই মোর, বাজার মনে হয় নাগি গেছে, সবচেয়ে বড় গরুটাই কেনা রাখবে আমার ওস্তাদ নুরে ডাকছে যাও মুই। দেখছেন ভাই আমার কত টাকা, সমুদ্র শুকিয়ে গেছে মনে টাকা শুকবে নাই। উরি আল্লাহ, আমার একটা পোল্ট্রি কিনতে যেমন যায় এরা বলে 20 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দেবে। উরি আল্লাহ, এইবার এমন গরু নেমো বুঝছিস, টোটালি লাকা কইবে বাহ বেহেস্টের টিকিট। এ সুদের টাকায় গরু আবার বেহেস্তের টিকিট কিনবে রে কিছু কইলু না ওস্তাদ, যেহেতু গরু কিনবেন সুদের টাকা, ওই জন্য গরুর নাম দেবেন সুদিয়া বাহাদুর। হ্যাঁ এটা ঠিকই বলেছো, বুদ্ধি ঠিক আছে, বুদ্ধি ঠিক আছে। চল টপ করি, নাইলে বাজারের ফির বড় গরু আরেকজন কিনে নিয়ে যাবে। চল চল চল। বাজারের বড় গরুটা মনে পাইছো? গরুর দাম কত? ভাই 30 লাখ। ওস্তাদ তুই না মুই আপনি সাদা তোর মাজার কে, সাদা মোর মাজার ধর। ভাই 15 লাখ টাকা দেবেন? ভাই না ভাই দেওয়া যাবে না ভাই, 20 লাখ টাকা দেন। ঠিক আছে, গরু প্যাকেট কর। ও বাজারের বড় গরুটা দিয়েছেন, 1000 টাকা বেশি আছে, ধরো। দাও গরু সারা করে দাও। সাদা গরু নাও। এ টপপুরি ওরা গরু কিনা হয়ে গেল। উরি আল্লাহ, আমি লেওরা টিভি থেকে লেওরা লোক বলছি, আপনি এই যে গরুটা কিনছেন, এই গরু কেনার পর আপনার অনুভূতি কি এবং এই গরু কত টাকা দিয়ে কিনছেন? আমার তো গরুটা কিনছি আমি 20 লাখ টাকা দিয়ে। আমার তো অনুভূতিটা হেভি রকমের একটা ফিলিংস আসে আজকে, একেবারে জান্নাতের টিকিট কেটে ফেলেছি, একেবারে বেহেস্টের টিকিট। আপনি চান চাই যাবে, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি, আমার ওস্তাদের কি টাকা পয়সা কম আছে, কোটি কোটি টাকা, ওই জন্য 20 লাখ টাকার বেশি কিছুই না, তাও জান্নাতের টিকিট। দর্শক, এই ছিল আমাদের কোরবানির কথা। দেখা হচ্ছে পরের কোনো নিউজে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন লেওরা টিভির সাথে। ধন্যবাদ। ওই গরুটা কিনা তো দিচ্ছি রে। ওস্তাদ 20 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, একটা টিকটক ভিডিও না বানালে হইবে ওস্তাদ? ল ভিডিও বানাই। এ কোনো সাধারণ গরু নয় রে লালা, এ হচ্ছে সুজিয়ে গরু, সুজিয়ে। বাহ ওস্তাদ বাহ, এই ভিডিও তো পুরো ভাইরাল, একটা ফরিও খাওয়াইবে ওস্তাদ, ফরিও। সুদের টাকা কোরবানি দিস না, ভালো হ, ভালো হ। এ জামাল শোন, আমার একটু ইমাম সাহেবের সাথে খুব জরুরি দেখা করা লাগবে। চলেন ওস্তাদ, দেখি সামনে ইমাম সাহেব আছে নাকি। চল দেখি। ও ইমাম সাহেব, হুজুর কাল রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমার কোরবানির গরু আমাকেই ভয় দেখাচ্ছে। হাজি সাহেব, গরু আপনাকে ভয় দেখায় নাই, আপনার বিবেক কথা বলছে। সুদের টাকা কখনো কোরবানি হয় না। হুজুর আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি, এই জন্য আমি অনুতপ্ত। এখন আমি হালাল পথে কোরবানি দিতে চাই, এখন আমার কি করা উচিত আর আমি গরুটা কি করব? হাজি সাহেব, সুদের টাকা তো কখনো কোরবানি কবুল হয় না। আর আপনার যে গরুটা আছে, আপনার গ্রামের মধ্যে সবচেয়ে নিম্ন যে গরিব লোকটা, আপনি তাকে দান করে দিবেন। আর পরবর্তীতে আপনি হালাল ভাবে ইনকাম করে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। জি হুজুর, আমি আজ থেকে সুদ ছাড়লাম, আপনি আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই
বাড়ি যা গরুটা গরিব মানুষক দান করিয়াছি। থ্যাংক ইউ হাজি ভাই, এবার গরু হয়েও গর্ব লাগছে। সুদের টাকায় কোরবানি করবেন না, নয়তো গরু আপনার উপর হাসবে।